আপনি কি নতুন হিয়ারিং এর ইউজার? আপনার কি এরকম ফিল হচ্ছে যে আপনার হিয়ারিং এর থেকে অনেক বেশি শব্দ হচ্ছে? আপনি ঠিক আগের মতো কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারতেছেন না বা আপনার কাছে মনে হচ্ছে যে সাউন্ডটা ন্যাচারাল না? তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি তৌকির রহমান ধ্রুব বলছি, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, শোনো বাংলাদেশ হিয়ারিং অ্যান্ড স্পিচ পয়েন্ট থেকে। আজকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো, যে পয়েন্টগুলা আপনি যদি নতুন হিয়ারিং এর ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই উপকারী, খুবই দরকারি। ১ম এই যেটা থাকবে সেটাকে আমরা অডিওলজি ভাষায় বলি অডিটরি ডিপ্রাইভেশন, যেটা অনেকদিন যাবত আপনি শুনতে পাচ্ছেন না। হঠাৎ করে যখন আপনার কানে হিয়ারিং এড দেওয়া হবে, আমরা যেরকম অন্ধকার থেকে আলোতে বের হওয়ার পরে হঠাৎ করে চোখে যেরকম একটা ঝলকানি লাগে, একই রকম কিন্তু কানের ক্ষেত্রেও সেম। আপনার কানেও এটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। অল্প কিছু সময় নিবে যে আপনার হিয়ারিং এডটা আগের মতো পজিশনে যাতে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ব্রেইন এবং কানকে পর্যাপ্ত সময় দিতে হবে যেন আগের পজিশনে চলে যায়। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি যদি নতুন হিয়ারিং এর ইউজার হয়ে থাকেন, আপনাকে হয়তো বলে দেওয়া হবে যে ভলিউম বাটন আছে, আপনি চাইলে আপ ডাউন করতে পারেন বা সেটা দিয়ে আপনি সাউন্ড কমাতে পারেন, বাড়াতে পারেন। বাট আপনার অবশ্যই এটা বারবার বা ফ্রিকোয়েন্টলি করা উচিত না। সেক্ষেত্রে হয়তোবা প্রোগ্রাম চেঞ্জ হয়ে যেতে পারে অথবা হিয়ারিং এড লক হয়ে যেতে পারে। এই ২ টাই আসলে আপনার জন্য ক্ষতিকর। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি অবশ্যই ব্যাটারি কম্পার্টমেন্ট চেক করে নিবেন যে ব্যাটারি কম্পার্টমেন্টটা প্রপারলি প্লেসড হয়েছে কিনা। না হলে কিন্তু আপনার হিয়ারিং এডে প্রপারলি আপনি শুনতে পাবেন না। ৪ নাম্বার যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যদি টিভি দেখেন অনেক বেশি অথবা আপনি গান শোনেন, সেক্ষেত্রে ১ম এই হিয়ারিং এড দেওয়ার পরেই এগুলা করা ঠিক হবে না। আপনি কিছুদিন সময় নিয়ে হিয়ারিং এডটা আপনার কানের সাথে যখন প্রপারলি অ্যাডজাস্ট হবে, তারপর আপনি টিভি দেখতে পারেন বা গান শুনতে পারেন। ৫ নাম্বার পয়েন্টে আমরা বলবো, আমরা এই পয়েন্টটা বেসিক্যালি রাখবো হিয়ারিং এড ইউজারের আশেপাশে যারা থাকেন তাদের জন্য। আমরা বেসিক্যালি যে পেশেন্ট কানে কম শুনতে পান, তাদের ক্ষেত্রে তো দেখা যায় যে আমরা শাউট করে কথা বলি। তো হিয়ারিং এড নেওয়ার পরে কখনোই উনার সাথে শাউট করে কথা বলা যাবে না। দেখা যাবে এই ক্ষেত্রে উনি ডিসকমফোর্ট ফিল করবে এবং পরবর্তীতে আর হিয়ারিং এড নাও ইউজ করতে পারে। আর আমরা যে আদার্স অ্যাক্সেসরিজ লাইক ফোন কানেক্ট করার জন্য, টিভি কানেক্ট করার জন্য আমাদের যদি সামর্থ্য থেকে থাকে, তাহলে আমরা সেই অ্যাক্সেসরিজ গুলা ইউজ করব। এক্ষেত্রে কানের উপর কম প্রেশার পড়বে এবং হিয়ারিং এড এর উপরও কম প্রেশার পড়বে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, অবশ্যই আপনার যে সাউন্ডে বা যে কথায় আপনার প্রবলেম থাকে, সেই সাউন্ড বা কথাগুলো আপনি নোট ডাউন করে রাখবেন এবং আপনার অডিওলজিস্টের সাথে যখন আপনি নিয়মিত সাক্ষাতে যাবেন, তখন এই ব্যাপারগুলো আপনি বলবেন যে আমার এই শব্দগুলাতে প্রবলেম হচ্ছে বা এই কথাগুলাতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে উনি ব্যাপারগুলো সলভ করে দিতে পারবেন। আরেকটি মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা দেখা যায় যে নতুন হিয়ারিং এড নেওয়ার পরে বাসায় গিয়ে টেস্ট করতে চাই। এক রুম থেকে অন্য রুমে চিল্লাচিল্লি করে কথা বলি যে, "শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন?" তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে হিয়ারিং লস এর যে পেশেন্ট, উনি সাইকোলজিক্যালি একটু ডাউন ফিল করেন এবং উনার যখন ফুল কনসেন্ট্রেশন হিয়ারিং এ দেয় যে আমি শুনতে পাচ্ছি কিনা, তখন উনি সাইকোলজিক্যালি মনে হয় যে আমি প্রপারলি ফিট হলেও দেখা যায় যে উনি মনে, মনে ভাবে যে না, প্রপারলি হয়তো ফিট হয় নাই। তো সেক্ষেত্রে এই কাজটা অবশ্যই করা যাবে না। আপনি উনাকে এরকম ফিল করান যে ব্যাপারটা টোটালি ন্যাচারাল এবং আগে যা ছিল ব্যাপারটা ঐরকমই। তো এই ব্যাপারে সবার কাছে অনুরোধ থাকবে উনাকে সাইকোলজিক্যাল প্রেশার না করার জন্য। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে।